একজন মা তার সন্তানদের জন্য সব কিছু করতে পারে। সব কিছু মানে সব কিছু। শ্বশুরবাড়ির হাজার কষ্ট সহ্য করেও কিন্তু মুখ বুজে পড়ে থাকতে পারে সংসারের সুখের কথা ভেবে আর সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে। অনেক মাই আছে যারা কিন্তু সংসারে হাজার কাজ করেও কোনো পারিশ্রমিক পায় না, এমনকি সম্মানটুকুও পায় না। তারা কি করবে? মাঝে মাঝে ভাবে বাপের বাড়িতে ফিরে আসবে, কিন্তু বাপের বাড়িতে ফিরে এলে সন্তানদেরকে দেখাশোনা করবে, আর সন্তানদের নিরাপদ আশ্রয় কিন্তু শ্বশুরবাড়ি। সেখানে থেকে তারা পড়ালেখা করে, নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলে। আর সেই কথা ভেবে কিন্তু একজন মা কিন্তু শ্বশুরবাড়িতে থাকে সন্তানদের সুখের কারণে। মাঝে মাঝে ভাবি বাইরে কত মেয়ে চাকরি করে আর মাসের শেষে কিন্তু অনেক টাকাই উপার্জন করে নিয়ে আসে। আমিও ভাবি যে কোথাও গিয়ে একটু চাকরি করব, কিন্তু আমার মনের কিন্তু সেই সাহস নেই বাইরে বেরিয়ে চাকরি করার। তাই ঘরের মধ্যে হাউসওয়াইফ হয়ে আছি। আর হাউসওয়াইফদের একটা কষ্ট কি জানো? সারা দিন সারা মাস ধরে পরিশ্রম করেও কোনো টাকা হাতে আসে না। এর কারণ ভাবতে ভাবতে আমি বুঝলাম এতে কিন্তু আমাদেরই ভুল আছে। আমাদের ভুল বলতে আমার তো কিছুটা ভুল আছেই। যেরকম আমি ভাবি যে আমি দেখো ঘরের মধ্যে একটা নাইটি পরেই কিন্তু সংসারের কাজ করে ফেলছি। আর কিন্তু কোনো মেয়ে যখন চাকরি করতে বেরোয় তারা কিন্তু সুন্দর ড্রেস পরে সুন্দরভাবে সেজে গুজে তারপরে কিন্তু চাকরি করতে বেরোয়। হ্যাঁ, নারীদের কিন্তু সৌন্দর্যটাই নিয়ে আসে মা লক্ষ্মীর আশীর্বাদ। আর মা লক্ষ্মীর আশীর্বাদেই কিন্তু হাতে অনেক টাকা পয়সা আছে। আমরা কিন্তু সেটা সবাই জানি, কিন্তু মেনে চলি কজন? কারণ মা লক্ষ্মী সাজগোজ, পোশাক পরিচ্ছন্ন এইগুলো খুবই পছন্দ করে। আর আমাকে দেখো একটা নাইটি পরে কোনো রকমে সকাল থেকে কাজ করে যাচ্ছে। আর দেখো সারাদিন পরে কিন্তু একটু মন মেজাজ খারাপ থাকলেই সব রাগ কিন্তু হাজব্যান্ডের ওপর ছেড়ে ফেলি। কারণ হাজব্যান্ডরা কিন্তু আমাদের বস। হ্যাঁ, হাজব্যান্ডকে যদি আমি বস মনে করি, হাজব্যান্ডই কিন্তু আমাকে মাস শেষে মাইনাটা দেবে। কিন্তু তাকেই যদি প্রতি মুহূর্তে রাগিয়ে দিই তাহলে মাইনাটা দেবে কে? হ্যাঁ, এই ভুলটাও আমি করি। কারণ একটু কিন্তু সংসারে আমাদের খুঁটিনাটি নিয়ে ঝগড়াঝাটি লেগেই থাকে। এই কারণে কিন্তু আমার বর আমার প্রতি কিন্তু অনেকটাই রাগ করে, আর টাকা তো হাতে পায় না। হ্যাঁ, আমাকে কিন্তু কোনো কিছুর অভাব রাখেনি, সব কিছুই আমাকে দিয়েছে। তবুও মাসের শেষে সংসার খরচের টাকাটা পেলে কিন্তু ভালোই লাগে। অনেক মেয়েই পায়, অনেক মেয়ের স্বামী কিন্তু হাতে টাকাটা তুলে দেয়, কিন্তু অনেক মেয়েও আবার পায় না। কারণ কি বলো তো? দুটো ভুল তো তোমাদের বলেই ফেললাম। এক হলো ভালো ড্রেস পরে না থাকা, সাজগোজ না করা। আর 2 নম্বর হলো বরের সাথে দিনরাত ঝগড়া করা। এইটা কিন্তু আমরা করেই থাকি। কারণ কি বলো তো, সারাদিন সংসারের কাজ সামলাতে সামলাতে না এতটাই মনটা খিটখিটে হয়ে থাকে যে সব রাগ স্বামীদের ওপর ঝেড়ে ফেলি। আর এই কারণে কিন্তু আমাদের সংসারে অনেকটাই অশান্তি লেগে থাকে। যাই হোক, আমি দেখো সকালবেলায় জলখাবারটা করে ফেলেছি, লুচি আর তরকারি। এরপরে দুপুরের রান্না, তারপরে আবার রাতের রান্না। প্রায় কিন্তু দিনে 4-5 ঘন্টা রান্নাঘরেই থাকি। এত পরিশ্রম যদি বাইরে গিয়ে করি তাহলে মাস গেলে 15,000-20,000 টাকা কিন্তু ইনকাম করে নিয়ে আসতাম। কিন্তু ঘরে থাকি তো কে দেবে টাকা? তাই স্বামীর মন বুঝে চলতে হবে। স্বামীকে ভালো খাবার দিয়ে স্বামীর মন জয় করতে হবে। হ্যাঁ, অনেকেই সেটা জানে যে খাবার দিয়েই কিন্তু সকলের মন ভোলানো সম্ভব, ভালো রান্না করেই সকলের মন ভোলানো সম্ভব। তাই রান্না করাটাকে খুব ভালোবাসতে হবে। আগে তো আমি রান্না করতে একটুও ভালোবাসতাম না, কিন্তু দেখছি রান্না করলে কিন্তু সবাইকে ভালো মন্দ খাওয়ালে সকলের ভালোবাসাও পাই, আবার কিন্তু মাসের শেষে হাতে টাকাটাও আসে। হ্যাঁ,
আগে কিন্তু আমাকে কোনো টাকাই দিত না, কিন্তু এখন আমার কাজে পরিশ্রম দেখে, আমার সংসারের প্রতি ভালোবাসা দেখে কিন্তু আমার হাজব্যান্ড প্রতি মাসে কিন্তু সংসার খরচের টাকাটা আমাকে দেয়। এতেই আমি খুশি। তবে এর জন্য কিন্তু আমাকে অনেক অপেক্ষা করতে হয়েছে, অনেক ধৈর্য রাখতে হয়েছে, আর ঝগড়াটা বন্ধ করতে হয়েছে। এইটা কিন্তু ভালো লাগে না, কারণ ঘরের কিন্তু সামান্য খুঁটিনাটি বিষয় হয়ে স্বামীর সাথে সংসার করার সাথে সাথে ঝগড়াটা করাও ভালো লাগে। কিন্তু কি করব, ঝগড়া করলে তো হাতে টাকা আসে না, সেই কারণে ঝগড়াটা বন্ধ করে দিলাম। এখন দেখছো মিঠি নতুন খেলনা পেয়ে কত খুশি। আর আমি এদিকে বাসনগুলো মেজে নিই। হ্যাঁ, এঁঠো বাসনকোসন কিন্তু রান্নাঘরে রাখলে সেটাও কিন্তু ভালো না, কারণ স্বামীর ইনকাম না হলে আমার হাতে টাকা আসবে কী করে। সেজন্য স্বামীর ইনকাম বাড়াতে আমি কিন্তু এঁঠো বাসন সঙ্গে সঙ্গে মেজে নিই। সেই কারণে তোমাদেরও জানাচ্ছি যে তোমরাও পারলে এঁঠো বাসন মেজে নেবে। এটা কিন্তু কোনো খারাপ কাজ না। অনেকে না এঁঠো বাসন মাজা একদম পছন্দ করে না। আমাকেই অনেকে বলেছে যে মা তুমি এঁঠো বাসন মাজো, তোমার একটা কাজের লোক নেই? হ্যাঁ, আমার কাজের লোক আছে। আমার কাজের লোক আসে সকালবেলা, সেই বাসন মেজে দিয়ে যায়, তারপরে সারাদিনের বাসন কিন্তু আমিই মাজি। আমার টার্গেট হলো আমি রান্নাঘরে একটাও এঁঠো বাসন রাখবো না, সব সময় রান্নাঘর পরিষ্কার রাখবো। কারণ আমাদের বাড়িতে তো ব্যবসা আছে, আর ব্যবসাতে প্রায় 10-15 জন কাজ করে, এবং তাদের তো মাস গেলে মাইনা দিতে হয়। আর সেই কারণে আমার হাজব্যান্ডের ইনকাম অনেক অনেক বেশি হতে হয়, মানে মাস গেলে 3 থেকে 5 লাখ টাকা। সেই ইনকাম করাটা কিন্তু মুখের কথা না। সেই কারণে ঘরটা কিন্তু আমি সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তারপর রান্নাবান্নার পরে কিন্তু আমিও একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিই, কারণ রান্নার তেল চিটে ভাবনা সব মুখে এসে লাগে, আর সেইগুলো সঙ্গে সঙ্গে ধুয়ে না ফেললে না মুখে অনেক কালো কালো দাগ হয়ে যায়। আমি তো বুঝতে পারিনি, সেই কারণে কিন্তু আমার মুখে অনেক কালো দাগ হয়েছে। তবে হ্যাঁ, এখন নিজের অনেক খেয়াল রাখি, মুখটাকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আগের থেকে কিন্তু দাগটা অনেক কমে গেছে। আর পুরানো যে দাগগুলো হয়েছে, সেই পুরানো দাগেরগুলোর কথা ভাবতে ভাবতে আমি একদিন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছি। তো উনি আমাকে ওষুধ দিয়েছে, এই কারণে কিন্তু পুরনো দাগগুলো অনেক কমছে। হ্যাঁ, কিছুদিনের মধ্যেই কমে যাবে, আরও কিন্তু 2-3 বার ডাক্তার দেখাতে হবে। তোমরা আমাকে দেখেই বুঝতে পারবে, প্রথম দিকে কিন্তু আমার মুখে অনেক অনেক দাগ ছোপ ছিল। সেই সাথে সাথে কিন্তু মনটাকেও পরিষ্কার করতে হয়েছে। হ্যাঁ, মনের মধ্যে হিংসা, দ্বেষ, রাগ এইগুলো থাকলে কিন্তু মুখে সেটা প্রকাশ পায়। এটা কিন্তু আমি দেখেছি, আমার মনেও একটু হিংসা এসছিল। হিংসা আসার পরেও তার সাথে সাথে আমার মুখে দাগ ছোপও এসছিল, আর মুখটাও দেখতে কিরকম কুচুটে কুচুটে হয়ে গেছে। আর এইদিকে দেখো সবজিগুলো কুটে নিয়েছি, কারণ এখন আবার রান্না বসাতে হবে। হ্যাঁ, আজকে ডাল আর ঝিঙে কুমড়োর ঘন্ট হবে, তাই 2 গ্যাসে 2টো রান্না আমি বসিয়ে নিয়েছি। এবারে আসল কাজ, সেটা হলো বাথরুম পরিষ্কার। হ্যাঁ, আমি কিন্তু ডেইলি বাথরুমটা পরিষ্কার করি। বন্ধুরা লাইক কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।